আপনি আমাকে হঠাৎ করে বিয়ের প্রস্তাব দেন, আপনি আমার বিষয়ে কিছু জানেন তারপরে বলেন এই কথা অন্তত। সে ফ্রেন্ড হিসেবে দেখতো হয়তো, তো আমিও ফ্রেন্ড হিসেবে দেখতাম, এর চেয়ে বেশি কিছু আসলে না। যা ছিল ফ্রেন্ডের দাবি নিয়েই বাকি। তখন তুই জব করছিস, রাইট? হ্যাঁ, তখন জব করছি। তো এখানে বিষয়টা ছিল কি, সে ফ্রেন্ডের প্রতি আরেকটা ফ্রেন্ডের অধিকার থাকতেই পারে। সে আমাকে প্রত্যেকটা কথা মিথ্যা বলতো। আমি এটা উপলব্ধি করতে পারতাম না যে মিথ্যা বলার কি আছে। সে দেখা যেত কারোর সাথে কথা বলছে বা কিছু, আমি যদি জিজ্ঞেস করতাম যে কার সাথে কথা বললা, তোর সাথে কোনো কমিটমেন্ট তো নাই পরবর্তীতে সম্পর্কটা, কিন্তু তারপরে মিথ্যা বলতো। হ্যাঁ, তারপর মিথ্যা বলতো। কারোর সাথে কথা বলছে বা কিছু, আমি যদি জিজ্ঞেস করতাম যে কার সাথে কথা বল, কেউ না, এমনি। এদিকে তার সাথে তার রিলেশন ছিল, ইনফরমেশন পরে কোনো না কোনো ভাবে আমার কাছে আসতো। তো এইভাবে যখন দেখলাম যে দিনের পর দিন সে মিথ্যা বলতেছে আর আমার মিথ্যা বলাটাও পছন্দ না, আমি তাকে বলছিলাম যে অ্যাজ এ ফ্রেন্ড তুমি আমাকে সত্য বলতেই পারো, মিথ্যা বলার তো কিছু নেই, মিথ্যা বলে কি আর জীবন চলে। সে বলে যে যদি কিছু হইতো বা যদি কিছু থেকেই থাকতো তাহলে তো আমি বলতামই, কিন্তু এগুলো পুরোটাই মিথ্যা। এরকম একটা ঘটনা না, এরকম অনেক অনেক ঘটনা আছে তার সাথে। এখানেও দেখা যেত প্রত্যেকদিন ঝগড়া হচ্ছে বা কিছু, জাস্ট একটা বিষয় যে মিথ্যা। যখন সে যদি আমাকে বলতো সেটা আমার কাছে একভাবে উপস্থাপন হইতো, আর সেম কথাগুলো যখন অন্য কেউ আমাকে বলতো বা অন্য কোনোভাবে আমার কানে আসতো যে ও তো এখানে গেছে, এটা করতেছে, ও তো এর সাথে গেছে দেখা করতে বা ঘুরতে, তোমাকে বলে নাই না, তো আমি তো কিছু জানি না, তো তোমার এত ভালো ফ্রেন্ড তোমাকে বললো না, এভাবে বলতো। তো আমি শুধু বলতাম যে ফ্রেন্ড বলে তো বলে নাই, যদি তার সাথে আমার খুব ভালো রিলেশন থাকতো বা কিছু, তাহলে সে হয়তো শেয়ার করতো। আর তার যে এই বিষয়গুলো, এগুলো তার ফ্যামিলি জানতো, সে কখন কার সাথে কথা বলছে বা কি, তার ফ্যামিলির সাথে আমার খুব ভালো রিলেশন। তো এরকম যেতে যেতে প্রায় তখন তার সাথে আমার পরিচয়ের 1.5 বছর। সেদিন এক রাতের ঘটনা, তার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে তার সাথে তো আমার রিলেশন চলে। তো আমি বলছি হ্যাঁ রিলেশন চলে, ভালো কথা। তখন আমাকে বলছে আপনি জানেন না। তো আমি বলছি না, আমি এসব বিষয়ে কিছু জানি না। তো ওসব তাহলে হয়তো আপনাকে বলেনি, গত 1 মাস যাবত তার সাথে আমার রেগুলার দেখা হচ্ছে বা কিছু। তো তখন কেন জানি আমার অনেক রাগ হচ্ছিল। নাই ওর সাথে না, ভিতরে ভিতরে ভালোবেসে ফেলেছিস তখন? হ্যাঁ, ভালোবেসে ফেলেছিলি, যা। তখন আমার হঠাৎ অনেক রাগ হচ্ছিল, বাট ভালো তো বেসে ফেলেছিলি ভিতরে ভিতরে। হয়তো বাঁচতাম, হয়তো না বাঁচতি। ওকে, তারপর? এর অনেক আগের ঘটনা, তখন এর চেয়েও 1 বছর আগে তার সাথে আমার রিলেশন অলরেডি অনেকটা নড়বড়ে হয়ে গেছে এর মিথ্যার জন্য। সবসময় দেখতাম মিথ্যা বলছে। তখন দেখলাম যে এটাও তো আমার জন্য ক্ষতিকর, আমি পারছি না, মিথ্যাগুলো মেনে নিতে পারছি না। সে যেহেতু সত্য বলতে পারছে না, না আমার তাকে বলা উচিত, না তাকে কোনো কিছু তার জিজ্ঞাসা করা উচিত। আস্তে আস্তে ছেড়ে দিলাম বিষয়গুলো, সে থাক তার মতো। যখন ছেড়ে দিলাম সে সেটাও মেনে নিতে পারে না। মানে সাথে থাকবে সবাই, তো হ্যাঁ আপন করবে না। বাহ। তো এমন হইতে হইতে যে লাস্ট ঘটনা বলতেছিলাম এটা, তো ওই দিন অতিরিক্ত রাগ হওয়ার কারণে তার ফ্যামিলির সাথে আমার অনেক ঝামেলা হয় ওই দিন। এমন হওয়ার পর আমি তার ফ্যামিলিকে বললে জাস্ট এতটুকু বলেছিলাম, আমাকে তো মিথ্যা বলার কিছু নেই, আমাকে তো সত্যতাও বলতে পারে সে। দিনের পর দিন এভাবে মিথ্যা, এমন না যে আমাদের ভিতর অন্য কোনো সম্পর্ক, ফ্রেন্ডশিপ হিসেবে সে বলতে পারে। তার ফ্যামিলি আমাকে এটা বলেছিল যে তোমার সাথে তো এমন কিছু না, তোমরা না হাজব্যান্ড ওয়াইফ, না তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এই কথাটুকু তো ঠিক, সে তো তোর প্রশ্নে কমিটেড না। আমিও তো তাই বলছি, তুই তো কমিটেড না। না, আমি তখন বলেছি যে আমি এই কথা বলছি, তোর প্রশ্ন তো কমিটেড না, তাহলে মিথ্যা বললো না সত্য বললো, তোর এত যায় আসছে কেন? তার মধ্যে দুর্বল হয়ে পড়েছিলি। দুর্বলতা তো অবশ্যই ছিল, ভালোবাসা ছিল প্রথমে, কিন্তু যখন দেখলাম দিনের পর দিন মিথ্যা বলতেছে। হ্যাঁ, এটা ও বাসুক না বাসুক তুই ভালোবেসে ফেলেছিলি, সেটা বল। তারপর সে আমার প্রতি যেটা ছিল টোটালি নাটক, আর কিছুই না।
কিন্তু ভালোবাসার নাটকে দেখাইছিল নাকি বন্ধু হিসেবে দেখাইছিল? হয়তো দুটাই। ওই মাঝে মাঝে একটু ডেমো দিত প্রেমের, না? হুম। আচ্ছা, না ওই যে এমন ছিল যে ধরবো না ছাড়বো না। ওই আগেরটার মতোই। না আগেরটা তো মেনে নেওয়ার মতো। আচ্ছা, এর এর ব্যাপারটা এরকম ছিল। ওকে, এরকম চলতে চলতে গত কয়েক মাস আগে 6 মাস আগে তার সাথে সমস্ত রকমের কথা বলে আমি ওইভাবে বন্ধ করে দিলাম যে থাক সমস্যা নেই, ও যদি ভালো থাকে ওর লাইফ নিয়ে। তার একটাই কথা ছিল যে তার পার্সোনাল লাইফ, যেখানে তার সমস্যা নেই, তার ফ্যামিলির কোনো সমস্যা নেই, তার পার্সোনাল লাইফ নিয়ে আমার কেন সমস্যা হবে, আমি কে তার বিষয়ে কথা বলার। তো যখন কেউ এইভাবে বলে সেখানে তো আর কিছু বলার থাকে না। বলেছেন ঠিক আছে, আমি যেহেতু তোমার কেউ না, নেক্সট টাইম আর কখনো কোনো বিষয়ে কথা বলবো না। স্বাভাবিক। তো যখন আমি একটা জায়গা থেকে মুভ অন করতে চাবো, আমার তো ভালো থাকার জন্য কোনো পথ লাগবে। আমার ফ্রেন্ড সার্কেল ছিল, তো ফ্রেন্ডদের সাথে যখন কথা বলতাম বা কিছু, সে সেটাও নিতে পারতো না। আপন করবে না, বাট পজিটিভনেস। হ্যাঁ, বাবা, মানে তা এমন একটা সরকারি মাল পাইছে। যে আমার সাথে রেখে কষ্ট দেবো। ট্রু ট্রু। একদিন আমি শান্তপুর যে সকালের শোটা হয়, সে শোতে শান্তপুকে জিজ্ঞেস করছিলাম বোম কি জানো এটা? হ্যাঁ, বোম 90.4। আমি আপুকে জিজ্ঞেস করেছিলাম যে কারোর সাথে থেকে কষ্ট পাওয়া ভালো নাকি তাকে ছাড়া কষ্ট পাওয়া ভালো। তখন সুন্দর করে সে আমাকে একটা এক্সাম্পল দিয়ে বলেছিল কারোর সাথে থেকে কষ্ট পাওয়ার চেয়ে তাকে ছাড়া কষ্ট পাওয়া ভালো। দেখি সিদ্ধান্ত নিলি? আমি তখন সিদ্ধান্ত নিলাম ঠিক আছে। আরো কয়েকজনকে আমি সেম কোশ্চেন করেছিলাম, তারা বলেছে কারোর সাথে থেকে কষ্ট পাওয়ার চেয়ে দূরে থেকে কষ্ট পাওয়া ভালো। তো মনকে একটা সান্ত্বনা দেওয়া যাবে, সে তো আমার হয়নি। ফাইনালি কি সিদ্ধান্ত হলো? ফাইনালি তার সাথে মানে যোগাযোগ বন্ধ করে দিলাম এইসব বিষয়ে। ঠিক আছে, সে থাক তার মতো, তার পার্সোনাল লাইফ, পার্সোনাল বিষয়, অন্যের পার্সোনাল লাইফে নাক না গলানোই ভালো। এরপর আমি প্রায় 6 মাস আগে থেকে অসুস্থ, 7 মাস চলছে অসুস্থ ছিলাম। আমার পায়ের যে জয়েন্টটা আছে, হিপ জয়েন্ট, 2 পায়ের হিপ জয়েন্টটা মারা গিয়েছিল, ডেড হয়ে গিয়েছিল। তো এটার অপারেশন হয়েছে লাস্ট 4 মাস হচ্ছে। আমি 3 মাস টোটালি বেড রেস্টে ছিলাম। হঠাৎ এরকম? হ্যাঁ, হঠাৎ আমি একদিন নাইট ডিউটিতে যাচ্ছি, নাইট শিফট ছিল সেদিন। বাসা থেকে বের হওয়ার পরে ডান পায়ে আমি ব্যথা ফিল এই করি। জয়েন্টে যে কথা বলি, এটা তো সময়ের সাথে সাথে হয়, হঠাৎ করে কি হতে পারে? তোরা তো নার্সিং আছিস, আরো ভালো জানিস। হঠাৎ করে ক্লাপস করতে পারে এরকম? আমার হঠাৎ করে হয়েছিল। যাই হোক, পরে এখন কি অবস্থা? এখন মোটামুটি সুস্থ, এখন দাঁড়াইতে পারতেছি, হাঁটতে পারছি। সমস্যা নাই। গত 1 মাস হলো জবে জয়েন করেছি। দ্যাটস গ্রেট। ওকে। তো এই অসুস্থ থাকাকালীন আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। যদিও আমি কোনোভাবে হচ্ছে ইন্টারেস্টেড ছিলাম না। সে ছেলে আমার হচ্ছে যে অসুস্থতার পোস্ট দেখে বা আমাকে মেসেজ করেছিল। তো প্রথম কথা বলি নাই। পরে সে জিজ্ঞেস মানে এমনভাবে মেসেজ করেছিল যে আমি আপনাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য মেসেজ করিনি বা কিছু। তাহলে কেন নক করছেন বারবার? তো হচ্ছে আমি আপনার পাশে বিয়ের প্রস্তাব দিতে চাই। বিয়ের প্রস্তাব? আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনি আমাকে হঠাৎ করে বিয়ের প্রস্তাব দেন, আপনি আমার বিষয়ে কিছু জানেন তারপরে বলেন এই কথা অন্তত। তো বলছে কি জানতে হবে, আমি কিছু জানতে চাই না। তো এভাবে চলার পরে এখন ঠিক আছিস তুই নাকি ঠান্ডা লাগে এখনো? তাকে আমি একদিন সব খুলে বললাম, আমি এখনো তার সাথে ওইভাবে কথা হয় না। তো একদিন তাকে আমি সব খুলে বললাম যে আমার ফ্যামিলি এই ঘটনা, আর আমার পায়ে অপারেশন হয়েছে সেটা তো জানেন। সে সবকিছু জেনেও তারপর বিয়েতে গেছে। এরপর যখন সে দেখলো যে আমি অন্য কারোর সাথে ভালো আছি, অন্য কারোর সাথে ভালো থাকতেছি, হাসি খুশি আছি, সেটাও সে নিতে পারতেছে না। অন্য কারো বলতে মানে এর আগে যে ছিল সে, ওর সাথে সম্পর্ক কন্টিনিউ হচ্ছিল তো? না, ওর সাথে জাস্ট ফ্রেন্ড, তো ফ্রেন্ড হিসেবে কথা তো হয়। সেগুলো নিয়ে অনেক ঝামেলা করতো তখন। তো ওই ছেলে যেহেতু ওন করবে না, ওর সাথে কন্টিনিউটি জরুরিটা কেন? ফ্রেন্ড তো। না, তুই যদি এরকম মিষ্টি করে বলিস আর তোকে মা বলে সম্বোধন করছিস, আমি পটে যাবো, বাট ইট ডাজন্ট মিন যে এটা সঠিক। না, জাস্ট ফ্রেন্ড, এর বেশি আর কখনো কোনো জাস্ট ফ্রেন্ড বলিস না,
নায়ক নায়িকা তুই কিছু মডেল সবাই জাস্ট ফ্রেন্ড বলে আর কিন্তু ঘরের মধ্যে দরজা লাগিয়ে সেক্স করে। না এমন কিছু না। জাস্ট ফ্রেন্ড বলিস না, জাস্ট ফ্রেন্ড খুবই বাজে একটা ওয়ার্ড। না ফ্রেন্ড, জানিস না? আমার জানিস না? বেস্ট ফ্রেন্ড।